আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আমি এখন আছি পুরান ঢাকার আহসান মঞ্জিলের সামনে। আহসান মঞ্জিল ওরফে নবাব বাড়ি। দেখুন, এটার গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখানে সকলে লাইন ধরেছে টিকিট কাটার জন্য। দেখুন, এবং কি তাদের মাঝখান থেকে আমিও একজন, যে কিনা এই আহসান মঞ্জিলে প্রবেশ করার জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। দেখুন, শুধু লাইনটা দেখুন একবার, কত বিশাল। দেখুন ভাই, লাইনটা কত বিশাল, ওই পর্যন্ত। এখানে কিন্তু দুটো লাইন দেখুন, এই সাইডে একটা, এই সাইডে একটা, এর মাঝখানে আমি। কেমন, এখান দিয়ে অনেক মানুষ অনলাইনে কিন্তু অলরেডি ঢুকে পড়েছে। দেখুন, আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আমি টিকিটের জন্য লাইন ধরেছি। দেখুন, 40 টাকা। ভিউয়ার্স, আমি যখন 2012 সালে এসেছিলাম, 12 বা 10 সালে, তখন এটার প্রাইস ছিল অনলি 2 টাকা। সেই 2 টাকা থেকে আজকে হয়েছে 40 টাকা। কেমন ভিউয়ার্স, সাথেই থাকো। তো ভিউয়ার্স, চলুন আমি এখন আহসান মঞ্জিলের প্রবেশ গেটে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এক্সকিউজ মি ভিউয়ার্স, চলুন, আমি এখন টিকিটটি হাতে পেয়েছি, আহসান মঞ্জিলের ঘেটে যাচ্ছি। দেখুন, হলো আহসান মঞ্জিল ঘেট। ভিউয়ার্স দেখুন, ভিতরে ঢুকতেই যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, আমার হাতের ডাইন সাইডে দেখুন, এটি আসলে কি ঘর আমি জানি না, জিজ্ঞেস করছি। চলুন, সঠিক জানি না ভিউয়ার্স, ওটা কি জন্য, সম্ভবত মানুষের ব্যাগ আমানত রাখে। দেখুন ভিউয়ার্স, আহসান মঞ্জিলে ঢুকতেই সামনে এই রোডটি, আর তাতে ডাইন সাইডে একটি দেখেছি, বাম সাইডে রুটটি চলে গেছে। দেখুন কত বড় বিশাল এরিয়া আহসান মঞ্জিলের। ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেখছেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কে আমার মতো অতীতে এসেছিলেন এই আহসান মঞ্জিলে, কত সালে এসেছেন, কার কার সাথে এসেছেন, অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা যখন আমি ইন্টারনেটে আপলোড দেব, জানি না আমার সেই বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে কি না, সেটা আমি সঠিক জানি না। যাদের সাথে আমি এই আহসান মঞ্জিলে এসেছিলাম 2010-11 সালে বা 9 সালে, এরকম আমি নিজেই ভুলে গেছি, যেহেতু সনের কথা, এরকমই হবে 9-10 এর ভিতরে এসেছিলাম। আমি যখন ঢাকাতে কাজ শিখেছি, এখানকার যে ফ্রেন্ড সার্কুলাররা ছিল তাদের সাথে এসেছিলাম। তো সময়ের পরিবর্তনের কারণে তারা আজ কোথায় চলে গেছে আমি নিজেও জানি না, কে কোন জায়গায় আছে। তো যদি কেউ দেখে থাকেন, আমার ফ্রেন্ড সার্কুলার যারা আছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন, কেমন, যাতে সেই সোনালী অতীতের কথাগুলো মনে পড়ে যায়। কেমন ভিউয়ার্স, আসুন আমি দেখানোর চেষ্টা করছি এর সামনের দিকটা। দেখুন, এখানে একটি দোকান হয়েছে। অতীতে অনেক আগে যখন আমি এসেছিলাম এখানে, তখন কিন্তু ভিউয়ার্স দেখুন, এই দোকানটি ছিল না, ভিউয়ার্স। এখানে একটি দোকান হয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে কত মানুষজন এসেছে একটু সময় কাটানোর জন্য। ঢাকা শহরেই ব্যস্ততম পরিবেশে মানুষ থাকতে থাকতে একটু কোলাহলমুক্ত জায়গা খুঁজেই পাওয়া যায়, তারাই আসলে এখানে আসে একটু সময় পার করার জন্য। দেখুন,
আসলে আমি তো একা এসেছি, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে আসবেন। আপনাদের পরিবারকে নিয়ে আসলে অন্যরকম একটা শান্তি এখানে পাবেন। নিরিবিলি পরিবেশ, গাছপালা আছে, বসার জন্য ঘাস আছে, দেখুন কত সুন্দর। সত্যি আসলে অনেক ভালো লাগছে আমার এখানটাতে এসে। আপনারা যখন আপনাদের ছেলে মেয়ে ভাই বন্ধু বান্ধব এদেরকে নিয়ে যখন এখানে আসবেন, তখন আমার এই কথাগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন যে আসলে ভাইয়া সঠিক বলেছে না ভুল বলেছে। দেখুন কত মানুষ এখানে এসেছে, ভিউয়ার্স দেখুন একবার। মানুষ যেন এখানে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে, এমনটা আমার মনে হচ্ছে মানুষগুলোকে দেখে। দেখুন এখানে 1 2 3 4 5 5টি গাছ এখানে আছে। এই গাছগুলোর নাম কি সেটা আমি সঠিক জানি না, কিন্তু আমি যখন এখানে এসেছিলাম 2009-10 সালে, তখন এই গাছগুলো আমি দেখিনি। তার মানে এই 10-15 বছর এই গাছগুলো কত বড় হয়েছে দেখুন, অনেক দ্রুত বেড়েছে গাছগুলো। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন আহসান মঞ্জিলের সামনে দিয়ে সিঁড়িটি দিয়ে উঠবো। দেখি এই সিঁড়িটি দিয়ে, এই সিঁড়ি বেয়ে কত দূর পর্যন্ত যাওয়া যায়। চলুন ভিউয়ার্স, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো বিশ্বাস করেন এখানে এত মানুষজন দেখে আমার সত্যি অনেক ভালো লাগছে, যে ঢাকা শহরে যারা বসবাস করে এরকম ঢাকা শহরে এরকম ঘন পরিবেশে যারা বসবাস করে, ঘনবসতি, তাদের জন্য একটু নিঃশ্বাস ফেলতে এখানে আসা, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এখানে আসা, এছাড়া আর কিছু নয় ভিউয়ার্স। দেখুন তার কারণ হচ্ছে এরকম জায়গা ঢাকা শহরে, এই পুরান ঢাকায় খুঁজে পাওয়া মুশকিল। ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। এবং আপনারা ঢাকা শহরের পুরনো যত জায়গা আছে, দর্শন এরকম পুরনো আরও যত জায়গা আছে দেখার মতো, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে, কেমন ভিউয়ার্স। তো অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ঢাকা শহরের পুরনো এরকম আরও জায়গা জমি যদি দেখতে চান দর্শনীয়, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কোন জায়গা দেখতে চান, কেমন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি সামনে যে এসেছি, এখানে বাহির অর্থাৎ এক্সিট, এখান দিয়ে লোকজন শুধু বের হয়। ঢোকার রাস্তা ওই সাইডে, ওই নিচে, ওইখান দিয়ে ঢুকতে হয়, প্রবেশ করতে হয়। এই ভাইয়াটি আমাকে বললো, তো আমি ওখান দিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই, আসুন আমার সাথে। ভিউয়ার্স, অনেকদিন পর পুরান ঢাকার এই আহসান মঞ্জিলে এসে সকলের সাথে ঘুরছি, আমার অনেক ভালো লাগছে। সকলের সাথে ঘুরছি বলতে আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না, এরকম সকলের সাথে ঘুরছি, সময় কাটাচ্ছি। তবে হ্যাঁ, যদি আমার ছেলে মেয়ে বা বন্ধু বান্ধব ওদেরকে নিয়ে আসতাম, তাহলে সময়টা হয়তো আরও ভালো কাটতো, কিন্তু সেই সময় সুযোগ হয়ে ওঠেনি ভিউয়ার্স। সেই কারণে আমি একাই এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি কেমন। আসুন সামনেটা দেখছি, দেখুন গাছগুলো কত সুন্দর, এক লাইনে গাছগুলো। দেখুন ভিউয়ার্স, এই হলো প্রবেশ পথ, এই পথ দিয়ে যেতে হবে। দেখি কোথা দিয়ে আমাদেরকে এন্ট্রি করে উপরে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটি ধরে আমি যাচ্ছি, সাথেই থাকুন। আহসান মঞ্জিলে চলুন ভিউয়ার্স, দেখুন
কত সুন্দর গাছপালা ভিউয়ার্স, বিশ্বাস করুন একদম নিরিবিলি পরিবেশ। দেখতে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর পরিবেশ। এখানে কত মানুষজন এসেছে ঘুরতে। এটি হচ্ছে আহসান মঞ্জিলের উত্তর সাইড। দেখুন একবার উত্তর সাইডে। তো ভিউয়ার্স দেখুন, এই হলো উত্তর সাইড আহসান মঞ্জিলের। দেখুন তো আমি এই পথ দিয়ে যাচ্ছি, চলুন। দেখুন ভিউয়ার্স, কোনটি প্রবেশ পথ সেটিও আমার জানা নেই। তো আমি ওই দিকটা না গেলাম, দেখুন ওই দিকটা না গেলাম, আগে দিকটা দেখি প্রবেশ পথ কোনটি। হ্যাঁ, সম্ভবত এটি প্রবেশ পথ। তো এখানে টিকিট ছিঁড়ে দিচ্ছে, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভিউয়ার্স, আমার চ্যানেলকে যারা দেখছেন, আমার ব্লগ যারা দেখছেন, আমার সকল ভিউয়ার্সদেরকে আহসান মঞ্জিলে স্বাগতম। কেমন? আহসান মঞ্জিলের অন্দরমহলে আপনাদেরকে স্বাগতম। প্রবেশ দেখুন, দেখুন একবার উপরে লোহার, এগুলো কিন্তু লোহার ভিউয়ার্স, একদম মোটা। দেখুন কি বলবো আর, আগেকার যুগের কাজ। কম হলো এটা 400-450 বছরের পুরনো এই বিল্ডিং। এ হচ্ছে আহসান মঞ্জিলের অন্দরমহল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটি এলইডি টেলিভিশন আছে। এই টেলিভিশনে এই আহসান মঞ্জিলের তথ্যগুলো ভেসে ভেসে উঠছে। আমি ততটুকু একটু সামান্য একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন আসলে দেখুন, এটার দেওয়ালে এক পাশে আমি লেখা দেখলাম ছবি তোলা নিষেধ। তো যাই হোক, আমি কিন্তু ছবি তুলছি না, আমি ডাইরেক্ট ভিডিও করছি। আমি ভুলেও ছবি তুলছি না, আমি ভিডিও করছি। দেখুন দেখুন একবার, এখানে অনেক অনেক নিদর্শন আছে যা আমি শর্টকাটে দেখাচ্ছি। তথ্য সহকারে দেখাতে গেলে ভিউয়ার্স অনেক সময়ের দরকার, সেই সময় হয়ে উঠবে না, তাহলে রাত হয়ে যাবে, সম্ভব নয়। দেখুন ভিউয়ার্স, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি, তারপর কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। দেখুন এখানে অনেক প্রত্নতান্ত্রিক, মানে অনেক পুরনো জিনিস আছে, যেগুলো আমি এক এক করে অতটা দেখাতে পারবো না। শর্টকাটে দেখাচ্ছি, তথ্য সহকারে দেখালে অনেক সময় লেগে যাবে। দেখুন এগুলো অনেক অনেক প্রাচীন। দেখুন একবার, দেখুন একবার জিনিসগুলো। আপনারা যারা বাংলাদেশের জনগণ, তারা অবশ্যই একদিন সময় করে আসবেন। কেমন? এসে আহসান মঞ্জিলটি দেখে যাবেন, তাতে আপনাদের ভালো লাগবে। তারা একা আসবেন না, আপনাদের পরিবার সহ আসবেন।
এক্সিট পথ। দেখুন ভিউয়ার্স, এখানে হয়তো আগেকার মানুষেরা, এখনকার যুগ পার্লামেন্ট, এটা বোধ হয় আগেকার যুগের পার্লামেন্ট, এখানে মিটিং করতো সম্ভবত। দেখুন চেয়ারগুলো দেখুন, সম্ভবত এটা মিটিং রুম, আগেকার রাজারা মিটিং করতো এখানে। দেখুন এটাই বোধ হয় রাজদরবার, সম্ভবত, আমি শিওর না, আপনারা কমেন্টে জানাবেন কেমন। দেখুন, বা এখানে হয়তো মেহমানখানা, মিটিং বসতো, এমনই কিছু হবে। লেখা ছবি তোলা নিষেধ। তাহলে বিশ্বের মানুষ কেমনে কীভাবে দেখবে যদি ছবি তোলা ভিডিও করা নিষেধ হয়? আপনারাই বলুন। দেখুন ভিউয়ার্স, এই হাতির কঙ্কালটি কত বিশাল, একবার দেখুন। এই হাতিটির কঙ্কাল এতই বিশাল, হাতির দুটো দাঁত দেখুন, ওটা হচ্ছে মাথা। কঙ্কালটাই যদি এত বিশাল হয়, তাহলে এটি যখন প্রাপ্তবয়স্ক হাতি ছিল অরিজিনাল, তখন এটা কত বড় ছিল একবার ভেবে দেখুন। কত বড় ছিল আসলে, কিন্তু আমি মোবাইলে দেখতে পাচ্ছি, আপনারা ছোট দেখছেন, বাস্তবে কিন্তু মুটো এটা না, এটা অনেক বড়। আমার হাত কম হলে ওই এক একটা শিং 1 মিটার হবে, এক একটা শিং 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, 2 মিটার, অনেক বড় শিং। দেখুন ওটা সম্ভবত আপনার মহিষের শিং, এরকমই হবে, মহিষের শিং ওটা, আর একটা হাতির দাঁত। দেখুন আমি কিন্তু ছবি তুলছি না, ছবি তোলার বিশ্বাসী না, আমি সরাসরি ভিডিও করছি। কেমন ভিউয়ার্স, আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন সিঁড়িতে ওঠা নিষেধ, লাল গালিচা সিঁড়ি, কর্তৃপক্ষ নিষেধ করেছে। দেখুন এখানে বল্লম, ছোড়া, আগেকার যুগের। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর নিদর্শনগুলো, যা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নিদর্শন হয়ে থাকে। দেখুন দেখুন ছড়াগুলি কত বড় বড়, বর্ষা। দেখুন সিঁড়িতে ওঠা নিষেধ। কি অপরূপ সৌন্দর্য, কারুকার্য দেখুন একবার। তবে আমার এই ভিডিওটা যারা দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে বাংলাদেশের সকল জনগণ দেখতে পারে। কেমন ভিউয়ার্স, এটাই আপনাদের কাছে আমার কাম্য। আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন। দেখুন ভিউয়ার্স, নবাব সলিমুল্লাহ, নবাব সলিমুল্লাহর ছবি এটা। এটি হচ্ছে লর্ড কার্জনের ছবি। এগুলো সব গ্লাস করা ভিউয়ার্স, আমি গ্লাসের উপর থেকে দেখানোর চেষ্টা করছি। গ্লাসের ভেতরে ভিউয়ার্স
আমি বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, সংরক্ষিত করা গ্লাস দিয়ে। দেখুন, মুসলিম লীগের ছবি। সমগ্র বিশ্বের মুসলিমদের ছবি এখানে দেখুন। দেখুন একবার নিদর্শনগুলো। দেখুন একবার প্রত্নতাত্ত্বিক সিন্দুকগুলো, এগুলো প্রাচীনকালের সিন্দুক। দেখুন, দেখুন ভিউয়ার্স, এগুলো সিন্দুক, অনেক হেভি। এই সিন্দুকটা দেখুন একবার, খুব ভালো করে দেখুন। বুঝতে পারছেন কত সুবিশাল, নাড়ানোই কঠিন, হাত দিয়ে নাড়ানো কঠিন ভিউয়ার্স। এর একটা সিন্দুক এতটাই বড় আর এতটাই ওজনদায়ক লোহার। নবাব সলিমুল্লাহ। নিচের দেখা শেষ, এখন আমি সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি। দেখুন, আমার মতো অনেকেই যাচ্ছে। সম্ভবত এখান দিয়ে বাইরে যেতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার সেই প্রিয় মানুষটির ছবি, এ.কে.এম. ফজলুল হক। এ.কে.এম. ফজলুল হক আমার পছন্দের একজন মানুষ। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, সকলে বলুন আমিন। আরো অনেকে আছে, তার ভিতরে আমার পছন্দের যে মানুষটি, তাকে আমি দেখালাম। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, এবং তার মতো আরও যারা ভালো মানুষ আছে, মানুষের কল্যাণে কাজ করে গেছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়। কেমন দেখুন, এটা কি সিংহাসন। দেখুন, এগুলো আছে আবদ্ধ, সংরক্ষিত। আর সামনে এগুলো কি ভাই? অলঙ্কৃত চেয়ার। যাই হোক, এটা পরে নেবেন, আপনারা দেখবেন। কত লোকের ছবি। কাজী নজরুল ইসলাম আমার প্রিয় মানুষ, আল্লাহ পাক তাকে মাফ করে দিক, বেহেশত নসিব করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলুন আমিন। এবং এদের মতো যারা ভালো মানুষ আছে, সকলকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, সকলে বলুন আমিন। দেখুন, আসলে আমি কয়টা দেখাবো আপনাদেরকে, সম্ভব নয়, সবটা দেখানোর চেষ্টা করছি। এখন এটি একটি সিঁড়ি, এটি এই সিঁড়িতে ওঠা বসা সম্পূর্ণ নিষেধ। দেখুন, এবার আমি সিঁড়িটি দেখাচ্ছি। দেখুন, আমরা একদম এটাকে উপরে যেতে, আগেকার যুগের মানুষ, বর্তমানে যুগের মানুষের জন্য এটা নিষেধ।
দেখুন এই উপর থেকে বাইরের দৃশ্যগুলো কেমন দেখায় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি অতীতে যখন এসেছিলাম তখন এটি এরকম জাদুঘরে রূপান্তরিত ছিল না। এত বছরে কর্তৃপক্ষ এগুলোকে সংরক্ষণ করে জাদুঘরে পরিণত করেছে। কেমন ভিউয়ার্স দেখুন, অতীতে কিন্তু এমন সাজানো গোছানো ছিল না। বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, যখন আমি অনলি 2 টাকার টিকিটে এসেছিলাম 9-10 সালে, তখন এরকম কিন্তু ছিল না। কেমন ভিউয়ার্স, যেমনটা এখন দেখতে পাচ্ছেন। দেখুন সিঁড়িতে ওঠা নামা সম্পূর্ণ নিষেধ। দেখুন এটাই হয়তো সম্ভবত আমি নিচ থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন দাদু কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন। সেম টু সেম কপি। দেখুন তারপর ভিডিওটি কতই না বড় হয়ে যায় সেই টেনশন করছি। দেখুন এটি আরেকটি সিঁড়ি চলে যাচ্ছে। আমি কিন্তু থেমে গিয়েছি ভিউয়ার্স। জাদুঘর কিন্তু একেবারেই ছোট নয়, অনেক বড়। দেখুন কত পুরনো এই বালতি, ভাবা যায়। আর এগুলো হচ্ছে বৈদ্যুতিক লাইট, আদি যুগের দেখতে পাচ্ছেন। এগুলো প্রাচীনকালের বৈদ্যুতিক লাইট। এগুলো কিন্তু অনেক অনেক পুরনো ভিউয়ার্স। দেখুন ভিউয়ার্স, আর এগুলোকে দেখুন একবার। এই জিনিসটা কি ভাই? মিটার নাকি ওটা ব্যাটারি, তাই ব্যাটারি টেবিল ফ্যান। দেখুন এটা কেরোসিন তেলে জ্বালানো একটি ফ্যান। এটি আমি শুনেছি অনেক আগে রাশিয়া আবিষ্কার করেছিল। কেরোসিন ড্রাইভ ফ্যান, কেরোসিনে চালিত ফ্যান। দেখুন ভিউয়ার্স, এই কারুকার্যগুলো কত সুন্দর ভিউয়ার্স, দেখুন একবার। তা আমি আজ থেকে প্রায় 14-15 বছর পরে এখানে এলাম। তো 14-15 বছরে কিন্তু এটার অনেক অনেক পরিবর্তন হয়েছে ভিউয়ার্স। আগে কিন্তু এটা এরকম ছিল না। দেখুন এখন যত সুন্দর সাজানো গোছানো পরিপাটি এগুলো দেখতে পাচ্ছেন। 14-15 বছর আগে কিন্তু এরকম সাজানো গোছানো পরিপাটি ছিল না ভিউয়ার্স। আর এমন অ্যান্ড্রয়েড ফোনও আমার হাতে ছিল না যে আপনাদেরকে দেখাতাম। কেমন? তো আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও 10 জনে দেখতে পারে। কেমন? ভেতরে যে আমি আছি ভিউয়ার্স, দেখুন আমি কিন্তু অনেক ঘেমে গিয়েছি। দেখুন এই সৌন্দর্যগুলো দেখাতে গিয়ে আমি কিন্তু অনেক ঘেমে গিয়েছি, তবু দেখাচ্ছি কারণ অনেক সুন্দর সত্যি এই দৃশ্যগুলো। আপনারা না আসলে বলে বোঝাতে পারবো না। অবশ্যই অবশ্যই আসবেন। বাংলাদেশের এই অপরূপ সৌন্দর্য, পুরনো যে দৃশ্যগুলো এগুলো দেখবেন, মন ভরে যাবে, ভালো লাগবে ভিউয়ার্স। এতটুকুই আমার বলার। কেমন? দেখুন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও 10 জনে দেখতে পারে। কেমন ভিউয়ার্স?
দেখুন দেখুন আমি আহসান মঞ্জিলের দোতলা থেকে উপর থেকে ভিডিও করছি। দেখুন সামনের দৃশ্যগুলো কত সুন্দর দেখা যায়। দেখুন ভিউয়ার্স, কত মানুষজন। আমি কিন্তু ভেতরে যতক্ষণ ভিডিও করেছিলাম আমি কিন্তু ঘেমে গিয়েছিলাম। এখানে একটু বাতাস, অনেক ভালো লাগছে, সত্যি অনেক ভালো লাগছে এখানটায় এসে, কারণ এত মানুষ, এত বাতাস, সেই কারণে। তবে যাই বলুন, সাথে একজন সঙ্গী থাকলে বা সঙ্গী হলে আরও অনেক অনেক বেশি ভালো লাগতো আমার মনে হয়। আসলে আমরা যারা ব্যস্ত থাকি কাজে কর্মে, ব্যস্ততামূলক, তাদের পক্ষে ফ্যামিলি নিয়ে আসাটা অনেক কষ্টকর। কারণ কবে সময় হয়, কবে আসবো, তার কোনো হিসাব নিকাশ নেই। তো সেই জন্য হঠাৎ করে চলে আসা, কাউকে আনতে পারিনি, সব কিছুই উলট পালট। তো সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি পরবর্তীতে আসলে আমার ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, পরিবার সকলকে যেন নিয়ে আসতে পারি। কেমন ভিউয়ার্স, সবাই আমার জন্য দোয়া করবেন, পরবর্তীতে যাতে মিস না হয় এত সুন্দর দৃশ্যগুলো আমার বাচ্চা কাচ্চাদেরকে, বন্ধু বান্ধবদেরকে দেখাতে, সকলকে যেন নিয়ে আসতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, কেমন? হ্যাঁ, আমিও দোয়া করছি আপনাদের জন্য, আপনারাও যেন আপনাদের বউ, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসতে পারেন। আল্লাহ পাক আপনাদের সকলকে সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। তো ভিউয়ার্স, আমার ভেতরটা এদিকটায় দেখা শেষ বলা চলে, এটি লাস্ট, এটি কক্ষ আছে। আপনাদেরকে দেখে আমি এখান থেকে বের হয়ে যাব বা বিদায় নেব। এখানে একটি ফুলের টব সাজানো আছে, আরও অনেক অনেক কিছুই আছে। দেখুন বর্ষা, দেখুন কত সুবিশাল। এগুলোই যদি এত বড় হয়, তাহলে এটা যে লোকটা ব্যবহার করতো সেই মানুষটা কত বড় লম্বা চড়া ছিল, একটু ভেবে দেখুন ভিউয়ার্স। এটি সম্ভবত লাস্ট, এটি কিন্তু লাস্ট নিদর্শন, এটি লাস্ট নিদর্শন। এটি শেষ করে এখান দিয়ে আমি বেরিয়ে যাব, একদম নিচে চলে যাব। চলুন ভিউয়ার্স, দেখুন ওই উপরের দৃশ্যগুলো। টাটা, বাই বাই, আহসান মঞ্জিল, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, এই হলো সেই এক্সিট পথটি। আমি এখন এই এক্সিট পথটি দিয়ে বাইরে চলে যাব। আসুন আপনারা আমার সাথে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। কেমন ভিউয়ার্স? দেখুন আহসান মঞ্জিলের একদম উপরে, সামনে আমি দাঁড়িয়ে আছি। দেখুন ভিউয়ার্স, দেখুন একবার, আমি চারিদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দাঁড়িয়ে। চারিদিকের ভিউটা কেমন দেখা যায় দেখুন। এই ভিউ নেছো এটা নিচের ভিউ দেখুন তাহলে তো ভিউয়ার্স, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, সজীব ব্লগারের সাথে ছিলেন, তাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও 10-10 জনে দেখতে পারে। কারণ অনেকে আমার মতো এখানে আসতে পারবে না, কাজে কর্মে সংসারে পেরেছেন, তারা ব্যস্ত, চাইলেও আসা সম্ভব না।
আপনারা এই ভিডিওটা শেয়ার করলে সেই ভাইরা হয়তো মোবাইলের মাধ্যমে দেখতে পারবে। কেমন? তো সব মিলিয়ে আমি শেখ সজীব, কেমন, সজীব ব্লগার বিডি থেকে। আল্লাহ হাফেজ।